বাঙালির ১৩ পার্বণের অন্যতম একটি পার্বণ বা উৎসব হল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হয়। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব পৌষ মাসের মাহাত্ম্য ও পৌষ বা মকর সংক্রান্তিতে কেন আউনি বাউনি উৎসব পালন করা হয়। প্রথমে জেনে নেব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির মাহাত্ম্য। হিন্দু পঞ্জিকা মতে সংক্রান্তি কথার অর্থ হল মাসের শেষ তারিখ। সেই অনুযায়ী পৌষ মাসের শেষ তারিখে পৌষ সংক্রান্তি পালন করা হয়। প্রতি বাড়িতেই নানা রকম পিঠে পুলি তৈরি করা হয়। অপরদিকে জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি কথার অর্থ হল বিচরণ করা, অর্থাৎ প্রতি মাসেই সূর্যগ্রহ বিভিন্ন রাশিতে গমন করে। সেই অনুযায়ী পৌষ সংক্রান্তি শেষে সূর্য গমন করে মকর রাশিতে, আর এই সময়টিকে মকর সংক্রান্তি বলা হয়। এদিন সূর্যের দক্ষিণায়ন সমাপ্ত হয় এবং উত্তরায়ণ পালিত হয়। শুভ কাজগুলি এই দিন থেকেই শুরু হয়। ভারতবর্ষের অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তি বা পিঠেপুলি উৎসবের নিয়মরীতি ভিন্ন ধরনের রয়েছে। সেই অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে এই উৎসব উপলক্ষে সাগর মেলা আয়োজিত হয়। জনে জনে পুণ্যার্থী এই উৎসবে উপস্থিত হয় এবং গঙ্গা স্নান করে পূর্ণতা অর্জন করেন। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, বাংলার বীরভূম জেলার কেঁদুলি গ্রামেও পৌষ পার্বণ উপলক্ষে জয়দেব মেলা বসে। নানা ধরনের অনুষ্ঠান পালন করা হয়। বাউল গান, ভাদু, টুসু প্রভৃতি গানে সেখানের মানুষরা নাচে গানে মেতে ওঠে। চলে নানা ধরনের মেলা। শাস্ত্রমতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হিন্দু ঘরে ঘরে নানা নিয়ম আচার পালন করা হয়। শুধু এই দিন নয়, মকর সংক্রান্তির আগে থেকেই গৃহ পরিষ্কার করা, শুদ্ধিকরণ করা শুরু করে বাঙালিরা। গ্রাম বাংলার হিন্দু বাড়িতে আলপনা আঁকা হয়। এদিন অনেকেই মিষ্টি গুড় বিতরণ করে। প্রতি হিন্দু বাড়িতে লক্ষ্মী পূজা করা হয় এই মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তির অন্যতম নিয়ম হল পিঠে পুলি করা। এই উৎসবটিকে পিঠেপুলি উৎসব বলেও নামাঙ্কিত করা হয়। চালের গুঁড়ি, দুধ, নারকেল, গুড় প্রভৃতি উপকরণ দিয়ে নানা ধরনের পিঠে পায়েস তৈরি করে স্বাগত জানানো হয় নতুন মাসের। এদিন বহু জায়গায় ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। সবাই একত্র হয়ে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ায়। প্রচলিত নিয়ম অনুযায়ী মকর সংক্রান্তিতে কোথাও গিয়ে রাত থাকা উচিত নয় বলে বিবেচিত হয়। এমনকি দূর ভ্রমণেও যাওয়া অনুচিত। যদি কোথাও কেউ যায় তাহলে সেদিনই তাকে বাড়ি ফিরে আসতে হয়। মূলত এদিন অশুভ শক্তির বিদায় জানিয়ে শুভ শক্তির আগমন করা হয় প্রতি হিন্দু বাড়িতে। বন্ধুরা, আবার পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি সম্পর্কে কিছু পৌরাণিক মাহাত্ম্য রয়েছে। পৌষ সংক্রান্তি দিন থেকে সূর্যদেব উত্তর মেরুতে ক্রমাগত সরতে থাকে, যার ফলে দিনের সময় বাড়তে থাকে আর রাতের পরিমাণ কমতে থাকে। পৌষ সংক্রান্তি অতি পবিত্র দিন হিসেবে মান্য হয়। পুরাণ অনুযায়ী এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল। শ্রী বিষ্ণুদেব অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু মন্দিরের পর্বতে পুঁতে দিয়েছিলেন। তাই মকর সংক্রান্তির দিনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজও মানা হয়ে থাকে। অন্যদিকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রাজ্ঞ, সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের ৪ জন সেনাপতির মধ্যে তিনিই প্রথম সেনাপতি। উভয় পক্ষের ১৮ দিন যুদ্ধের ১০ম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যান। কিন্তু তিনি মাটি স্পর্শ না করে ৫৮ দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের জন্য অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগবলে দেহত্যাগ করেছেন। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ। মতান্তরে দু নামক অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাবারই কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণায়নের সময় দেবলোকের রাত্রি, সেই সময় সেখানকার সবকিছু বন্ধ থাকে। ভীষ্ম যদি দক্ষিণায়নের দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে
দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখান থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে। এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন। ভীষ্মদেবের এই মহাপ্রয়াণের স্মৃতির জন্য সনাতন ধর্মাবলম্বীদের নিকট উত্তরায়ণ সংক্রান্তি বেশি গুরুত্ব পেয়েছে। কথিত আছে, মহারাজ সাগর তার অশ্বমেধের ঘোড়ার জন্য কপিল মুনির আশ্রমে গিয়ে তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। কপিল মুনির অভিশাপে রাজার 60,000 পুত্র ভস্ম হয়ে যান। রাজা কান্নায় ভেঙে পড়ে। তখন কপিল মুনি তাকে জানায়, তার কোনো বংশধর যদি গঙ্গাকে নিয়ে আসে তাহলে তাদের শাপ মুক্তি হয়ে যাবে। পরে ভগীরথ গঙ্গা নিয়ে এসেছিলেন এই জায়গায়। তারপর থেকেই এই দিনটি বিশেষ মাহাত্ম্য পেয়ে আসছে গঙ্গা সাগরে। সারা ভারত থেকে ভক্তপ্রাণ মানুষরা পুণ্য স্নান করতে আসেন। প্রাচীনকাল থেকেই দেবতার পুজোয় পিঠের অর্ঘ্য প্রদানের রীতি রয়েছে। মধ্যযুগে ধর্মপূজায় পিঠে নৈবেদ্য দেওয়া হতো, তবে দেবতার পূজায় নিবেদনের জন্য বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার পিঠে প্রস্তুত করার বিধান রয়েছে। তবে গ্রীষ্মকালে পিঠেপুলি রুচিকর নয় বলে শীতকালে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির পৌষ পার্বণই সর্বাপেক্ষা প্রসিদ্ধ। এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। বন্ধুরা, আবার এই সংক্রান্তি দিন সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটি বিশেষ দিন হিসেবেও ধরা হয়। সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা। সূর্যের এক রাশি হতে অন্য রাশিতে সঞ্চার বা গমন করা থেকেও সংক্রান্তি পালন করা হয়ে থাকে। সূর্য এদিনই ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। এর থেকেই মকর সংক্রান্তির উৎপত্তি। বন্ধুরা, সবশেষ জেনে নেব পৌষ বা মকর সংক্রান্তির দিনে কেন আউনি বাউনি পালন করা হয়। আউনি বাউনি বা আগলোয়া পৌষ সংক্রান্তি উপলক্ষে পালিত একটি শস্য উৎসব। এই উৎসব ক্ষেতের পাকা ধান প্রথম ঘরে তোলা উপলক্ষে কৃষক পরিবারে পালনীয় অনুষ্ঠান বিশেষ। হেমন্তকালে আমন ধান ঘরে প্রথম তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ ঘরে এনে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হয়। পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তির দিন 2-3টা ধানের শীষ বিনুনি করে আউনি বাউনি তৈরি করা হয়। শীষের অভাবে 2-3টি খড় একত্রে লম্বা করে পাকিয়ে তার সঙ্গে ধানের শীষ, মূলর ফুল, সর্ষে ফুল, আম পাতা ইত্যাদি গেঁথে আউনি বাউনি তৈরি করার রেওয়াজ রয়েছে। এই আউনি বাউনি ধানের গোলা, ঢেঁকি, বাক্সপেটরা, তোরঙ্গ ইত্যাদির উপর এবং খড়ের চালে গুঁজে দেওয়া হয়। বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক মনে করে একটি পবিত্র ঘটে সারা বছর ধরে সংরক্ষণ করা হয়। এই আচারটিকেই আউনি বাউনি বলা হয়। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।